আমারে কই যে সৎ পথে কাম করে তুই সৎ লোক থাকবে সৎ পথে কাম করবো সৎ তো সৎ আগে নিজে টেস্ট করে দেখি হয় নাকি এই গুর আমার এক বান্ডিল টিয়া দাও হেলা কাম হইছে এক বান্ডিল টিয়া পড়ছে কি রে ওর মাথা ঘুরতেছে কেন? মাথা তো ঘুরবোই গোবার নিয়ে দিছি কাম হয়ে গেছে কামটা সেরে লাই গুড় পাগলা আমি হইলাম গুড় পাগলা। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক 10 টাকা দেন। 10 টাকা? আমি মুসাফির মানুষ, ফকির মানুষ, আমি মানুষের কাছে চায়া খাই, তুই দেখি আমার ব্যবসা ধরছোস। ব্যবসা কবে থেকে? 10 টাকা দে তোর ভালো হবো। কিরে তুই দেখি হুবহু কপি আমার ডালে শক্তি আমারে দিতেছোস। তোর বাড়ি কোনে রে? তোর নাম কি? আর তুই জোয়ান পোলাহাল, তুই কে করস কে? সি 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 আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। ভিক্ষা মানে যে ভিক্ষা বলতেছেন কি শুনুন, এটা উপহার হিসাবে আপনি আমাকে দিবেন। হ্যাঁ বুঝছি, তোর তাই কাজ হবো। শোন, তোর যদি আমি কোনো কাজ দেই না না কাম করা আর না, কাজ কাম করা আর নাই দেখি তো মানুষের কাছে ভিক্ষা এই সরি উপহার চাই। শোন, বসে থেকে ইনকাম করবি। হ্যাঁ বসে থেকে বুঝা দেখে হ্যাঁ। কেমনে জুয়া খেলা নাকবো? জুয়াটাস কিচ্ছু না, তাহলে? মানুষের উপকার করবি, বিনিময়ে টাকা নিবি, কিন্তু ওই টাকা অসৎ পথে খরচ করা যাবো না, সৎ পথে খরচ করতে হবে। আর মানুষই অসৎ কিন্তু আচ্ছা কোন দিকে আমি ঠিক আছে, আমি তোকে একটা জিনিস দিতেছি। হুম। আপাত জিঙ্গালা ও বাবা গো এটা কি হলো? বের কর এটা দেখ গুড় দূর একটু খা, খামু খা একটু খা। মিষ্টি লাগলো। এই হুমন্দির এটা গুড়, মিষ্টি লাগবে না কি দিতে লাগবো? এটাতে কি করবো আমি? এটা তো কি আমি বেচা খাম না, এটা বেচা কয়টা হইবো? 20টা 30টা শোন, এটা বেচতে হইব না। আমার নাম হলো গুড় পাগলা। গুড় পাগলা। মানুষ আমার গুড় পাগলা বিলা চিনে। হুম আমি মানুষের অসুখ বিসুখ হলে হুম গুড় কইরা দিই। আচ্ছা তুই এই গুড় হুম যার অসুখ বিসুখ হবো তুই একটু করে দিবি, সে আচ্ছা খায় ভালো হয়ে যাবো। হ্যাঁ। বিনিময়ে তোর টাকা দিব, সেই টাকা তুই সৎ পথে খরচ করবি। আচ্ছা এটা যদি আমি গুড় পুরা দেই তাহলে কি আসলে ভালো হবো? তুই যা চাবি তাই হবো, যেমনে চাবি অমনি হবো। কিন্তু অসৎ কাজে কাটানো যাবে না। আচ্ছা ওটা দেখা যাবো নি, সমস্যা নাই। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ আসি তাহলে। কাম করছি কি? যা, আমি গুড় পাগলা, গুড় ভরা দিয়া মানুষের উপকার করি। জিঙ্গালালা, জিঙ্গালালা। কি রে লাবণ্য, কি হয়েছে? রায়না, জানিস রায়না, এবারও না আমার বিয়েটা ভেঙে গেছে। এই দিয়ে 10 বার হলো আমার বিয়েটা ভেঙে গেল। কি বলছিস? কিন্তু কিভাবে এসব হলো? আজকে না তোকে হলুদে আসার কথা ছিল। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক হওয়ার পরে ছেলে পক্ষ বারবার যৌতুকের জন্য চাপ দিচ্ছিল। তুই বল, এত টাকা যৌতুক আমার বাবা কিভাবে দিবে? এইটুকু সময়ের মধ্যে এত টাকা কিভাবে অ্যারেঞ্জ করবে? আর শুধু তাই না রে, যৌতুক সহ তারা আরো অনেক কিছু চেয়েছে। আমাকে সব জিনিসপাতি দিয়ে 10 ভরি স্বর্ণ দিয়ে আমাকে মুড়িয়ে দিতে বলেছে। এবার আমার বিয়েটা ভেঙে গেল। আর কে আমাকে এখন বিয়ে করবে বল? এবার অনেক কষ্ট করে বিয়েটা অ্যারেঞ্জ হয়েছিল, এবার আমার মরা ছাড়া আর কোনো পথ নেই রে। আরে তুই কি বলছিস? তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি? দেখ আমি আছি না, আমি থাকতে তুই কোনো চিন্তা করিস না। আমার জানা মতো না একটা কবিরাজ আছে, সে নাকি গুড় করে দেয়, আর তার গুড় যে খায় তার নাকি অনেক উন্নতি হয়। তুই যদি তার কাছ থেকে গুড় নিয়ে খাস তাহলে শুধু তোর বর কেন, তোর বরের ফ্যামিলি যারা আছে সবাই তোর পায়ের নিচে এসে বসবে। কি কি বলছিস এসব? কিসের কবিরাজ, কিসের গুড় পড়া? দেখ আমি এসব বিশ্বাস করি না। আরে ধুর পাগলি,
তুই এগুলো বিশ্বাস কেন করবি না? আসলে আমিও আগে বিশ্বাস করতাম না, তবে আমার একটা ফ্রেন্ড আছে না, নাম শাকিলা, ওর বয়ফ্রেন্ডের সাথে ওর একটু ঝামেলা হয়েছিল। যখনই ওই কবিরাজটার কাছ থেকে গুড় পড়া খেয়েছে, সব কিছু আবার আগের মতো ঠিক হয়ে গিয়েছে। আমি জানি তুই যদি ওনার কাছে যাস, তোরও সব কিছু ঠিক হয়ে যাবে। তারপরে তুই আর মন খারাপ করে থাকিস না। কি বলিস? আসলে কি গুড় পড়া খেলে কাজ হয়? হ্যাঁ, আমি সত্যিই বলছি। ঠিক আছে, এটা যদি সত্য হয়ে থাকে তাহলে আমিও যাব, ওই কবিরাজের কাছ থেকে গুড় পড়া নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, চল। গুড় দিল কিছু তো বুঝলাম না। আগে দেখি পরীক্ষা করে কাম হয় না। আমারে কই যে সৎ পথে কাম করে। তুই সৎ লোক থাকবে, সে সৎ পথে কাম করবে। সৎ তো সৎ। আগে নিজে টেস্ট করে দেখি হয় নাকি। এই গুড়, আমার এক বান্ডিল টিয়া দাও। হেলা কাম হইছে, এক বান্ডিল টিয়া পড়ছে। এটা সত্যি সত্যি তো কামিল কর গুড়। এটা তো মেলাইটা ইনকাম করার। আগে যাই, নিজে পুরো মাংস খাই, তারপরে যা করা করবো। যাই। এই তোমাদের বাড়ি এই গ্রামে না? হ্যাঁ, আমাকে বাড়ি এই গ্রামে। কেন কি হয়েছে? না কিছু না, তোমার এলাকায় দেখি নাই তো লেগে গেলাম। ও আচ্ছা, তারপর আপনার বাড়ি ওই এলাকায়? হ্যাঁ। ও বুঝছি, আপনি উনি নতুন এসেছেন তাই না? আপনার একটা জিনিস দেখাই। হ্যাঁ কি? হ্যাঁ, এই যে একটা জিনিস, এটা কি? এটা হলো একটা গুড়। ঠিক আছে, এই গুড়টা আপনি যদি একটু খান, আপনার মনের ইচ্ছা পূরণ হয়ে যাবো গা। মনের ইচ্ছা পূরণ নেব? হ্যাঁ। না, আমার বিশ্বাস হইতেছে না। আর এই যে জবান আল্লাহর কিরা, আমি এটা একটা সাধু বাবা মানে দরবেশ বাবার কাছে নিয়েছি, জাদুঘর আমি একদম কয়ে নিয়ে মনে করেন যে এক চিমটি গুড় খাইছি। খাওয়ার পরে আমি মনে করেন যে এক বান্ডিল টিয়া পাইয়া গেছি গা। বুঝছেন কি? তাই নাকি? হ্যাঁ, আপনি যা চাবেন তাই পাবেন। আপনি বিশ্বাস হলে আপনি একটু এক চিমটি খাই দেন। ঠিক আছে, খান খান। আর মনে মনে চান, আপনি যা চান। চাইছেন? হ্যাঁ, কি চাইছেন? আমার মনের মানুষটা চাইছি। হ্যাঁ, এ পাই যাবেন। এর মনে আইতাছে, গাড়িতে আছে। আরেক চিমটি খান, তাহলে তাড়াতাড়ি যাবো। খান। কি রে, ওর মাথা ঘুরতেছে কেন? মাথা তো ঘুরবোই, ঘুরবার নিয়ে দিছি। কাম হয়ে গেছে, কামটা সেরে লাই। ভালো জিনিস দেখছি। আচ্ছা, আসসালামু আলাইকুম গুড় কাকা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওনার কথাই আমি তোকে বললাম। বাজানি রে, কিছু বলবেন? আসলে কি বাবা, আমি আমার সমস্যা নিয়ে আপনার কাছে আসছি। কোনো সমস্যা নাই, আপনি যে কোনো সমস্যার কথা গুরু বাবাকে বলতে পারেন। বাবা, আসলে কি হয়েছে, একে একে 10 বার আমার বিয়ে ঠিক হয়েছে, পাত্রপক্ষ দেখতে আসছে, কিন্তু পরে কোনো না কোনো একটা কারণে না আমার বিয়েটা ভেঙে গেছে। এই যে আজকে সুন্দর করে সাজুগুজু কইরা অনেক আশা নিয়ে ভাবছিলাম হয়তো বা আজকে বিয়েটা হলো, কিন্তু না বাবা, আজকে আমার বিয়েটা ভেঙে গেল। বুঝতে পারছি, কিন্তু মা, তুমি যে আশা নিয়ে আমার কাছে আসছো, আমি তো সেই ক্ষমতা কিছুক্ষণ আগে হারাই ফেলাইছি। কি বলছেন? হারিয়ে ফেলেছেন মানে? হ্যাঁ মা, ক্ষমতা হারিয়ে ফেলেছি বলতে, হ্যাঁ, এক বালক মানুষের দ্বারা দ্বারা গিয়া 10 টাকা করে চাকা ভিক্ষা চায়। আমি চিন্তা করে দেখলাম আমার তো একটা শিষ্য দরকার, তাই ওই বালককে আমি শিষ্য বানাবো। এই জন্য ওই বালকের হাতে ওই গুড়ের টুকরাটা দিয়ে দিই। শোনো, তোমাদের বেশি খোঁজা লাগবে না, এই গ্রামেরই হবে বালকটা, নাম হচ্ছে দিহান। কিন্তু বাবা, ওই বালকটা যদি আমাকে সাহায্য না করে তাহলে? করবে, অবশ্যই সাহায্য করবে। আর যদি এই বালকটা সাহায্য তোমাদের না করে,
তাহলে তার ক্ষমতা আমি ফিরিয়ে নেব। কিন্তু দিহান দিহান নামের কোনো ছেলেকে তো আমি চিনি না, তুই চিনিস? না, আমিও তো চিনি না। আছে, খুব সাধারণ একজন বালক। খুব সাধারণ বালক, নাম দিহা। হ্যাঁ, চিনতে পেরেছি, আমাদের এলাকায় দিহা নামের একটা ছেলে আছে। ওই বালকটাই, যাও ওর কাছে যাও। আচ্ছা ঠিক আছে বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। সবই গুরু বাবার খেলা। রিঙ্গালালা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি মনে হইতেছে দেখে চিন্তিত। হ্যাঁ বাবা, আমি একটু চিন্তিত। কি হইছে বলা যাবে? বলা যাবে? হ্যাঁ বলা যাবে, কিন্তু তোমার বলে লাভ কি? তুমি তার সমাধান দিতে পারবা না। এই জাঙ্গের একটা কথা বলেন, আমি সমাধান করতে পারবো না, এটা কোনো কথা হইলো? বলে দেখেন, সমাধান তো কইরাও দিতে পারি। না মানে বিষয়টা হয়েছে কি জানো, আমার ঘরে একটা মেয়ে আছে, মেয়েটা বড় হয়েছে, বিয়া শাদী দেওয়ার লাগবো। আচ্ছা এই নিয়ে খুব চিন্তায় আছি। বিয়া শাদী আসে কিন্তু হইতাছে না, ও কি যে ভাঙ্গা করি। যায়। হ, বুঝতে পারছেন না? মেয়ে দেখতে কেমন? আমার মেয়ে দেখতে সুন্দরী, ও কোনো সমস্যা নাই। কোনো প্রবলেম নাই তো? প্রতিবন্ধী টতিবন্ধী না তো? না না, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই যে দেখেন আমার হাতে একটা গুড় দেখতেছেন না? হ্যাঁ এটা কিন্তু সাধারণ গুড় না, এটা হলো আমার একটা জাদুঘরে দিছে। এই গুড় খায়া আপনি যা চাবেন তাই হবো। আপনি যদি কারণ কুড়িপতি থেকে আপনার মেয়ের বিয়া দিবেন তা হবো, কিন্তু আপনার মেয়ের কাছে নিয়ে যেতে হবে, ওই গুড়টা আপনার মেয়েরে খাওয়াইতে হবে। ও ঠিক আছে, তাহলে দাও আমার কাছে দাও, আমি আমার মেয়ের নিয়ে খাওয়া মনি। আরে না না, পুরা গুড় দিলে আমি কি করবো? আমারও তো লাগবো, একটু গুড় দিতে হবো। আপনি চলেন, আমিও যাই। তুমি যাবা আমার বাড়িতে? হ্যাঁ, নাহলে তো বুঝবেন না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। চলো তাহলে আমার মেয়ের দেখে হ্যাঁ। তারপরে তুমি গুড় পাড়াটা দিও। আচ্ছা চলো। আসো। লাবণ্য, সব জায়গায় তো ওনাকে খুঁজলাম, কিন্তু কোথাও তো পেলাম না রে। কি আর করার, আসলে আমার কপাল খারাপ তো, তাই সব দিক দিয়েই খারাপ। আবার এইসব কথা বলছিস? আমি তোর সঙ্গে আছি না? আর তাছাড়া আমি অনেক সকালে বাসা থেকে বের হয়েছি, বাবা হয়তো চিন্তা করছে। একটা কাজ করি, এখন আমি বাসায় চলে যাই, তুই না বিকেলে বের হইস, বিকেলে আবার দেহালকে খুঁজবো আমরা। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে এখন বাড়িতে যা। আচ্ছা, আর দেখ, মন খারাপ করিস না। আবারও বলছি, আমি তো সবসময় তোর সঙ্গে আছি, তাই না? ঠিক আছে, যা। আমি গেলাম। আল্লাহ, আল্লাহ গো, তুমি আমার জীবনটা এমন কেন বানাইলা? আমার তো একটু সুখ দিলেই পারতা। আল্লাহ গো, এই গুড় বাবা যদি আসলে সত্য হয়ে থাকে, তাইলে জানি আমি ওনার খুঁজে পাই, আর ওই গুড় পড়া খায়া যাতে এবার আমার বিয়েটা হয়ে যায়। আল্লাহ, এই রে আমার বাড়ি। কই গেলি মা? রানা, কি ব্যাপার? মেয়েটা তো কোথায় গেল? রাখ, এই যে মা, তোরা আমি খুঁজতেছি। কই গেছিলি সকালে? আসলে হয়েছে কি বাবা, আমার বান্ধবী লাবণ্য আছে না, হ্যাঁ। ও না আবারও বিয়ে ভেঙে গিয়েছে, তাই ওকে নিয়ে থেকে গিয়েছিলাম। ও আচ্ছা, কোনো সমস্যা নেই। এই যে এটা আমার ভাতিজা, ওর কাছে গুড় আছে, এই গুড় দিয়ে সব সমস্যার সমাধান করতে পারে। বাবা, তুমি কি বলছো? তার মানে ওনার নামে দিহান? আপনার নাম দিহান? জি জি, আমার নাম দিহান। আরে এতক্ষণ তো আমি ওনাকেই খুঁজছিলাম। ও তাহলে ভালো হয়েছে। এই, গুরু বাবা আপনাকে শক্তি দিয়েছে না? ওনার শিষ্য আপনাকে বানাবে বলেই তো আপনাকে শক্তি দিয়েছে, তাই না? আপনি জানেন কিভাবে? আরে আমরা তো গুরু বাবার কাছে গিয়েছিলাম, উনি তো আপনার কথা বলে দিয়েছে। ও বুঝতে পারছি, আপনার মেয়ে তাহলে এটাই, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটাই আমার মেয়ে। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, এখান থেকে এক চিমটি গুড় খাইলে আর বিয়ে ঠিক হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তাহলে খাওয়াই দেন। ঠিক আছে ঠিক আছে। আরে বাবা, আমার না তো। আরে মা তুই থাম তো, খাওয়াই, খাওয়ান। আমি কেন খাবো? আবার কথা বলে। মারি, তুই কোনো কথা বলিস না তো, ওর সাথে আমার সব কথা হয়ে গেছে। তুই গুড়টা খা, ভালো হবে। বাবা, আমার বান্ধবী, ওরা তো খেতে হবে। আচ্ছা, তোর বান্ধবী পরে খাবেনি, ওরটাও করবো। আচ্ছা দেন দেন। আরে সমস্যা নাই, আপনি বান্ধবীরেও খাওয়াই দিবনি, দেখবেন বিয়ে একসাথে 4-5 হয়ে গেছে। কি বলেন, পাগল হয়েছে নাকি আপনি? আর না, আরো কথার কথা আর কি। আচ্ছা আচ্ছা, আপনি এই খাই নেন, এই নেন।
আমি কেন খাবো? আরে ওনারা খাওয়া যাবো না, আপনি খান। কেন আমি একাই কেন খাবো? যদি বাবা খায় তাহলে বাবার বিজনেসটা ভালো হবে। না বাবা তুমিও খাও। আচ্ছা ঠিক আছে। দেখ, খাইছে তো দুইজন, একটা কাজ করি। এই জাদুঘর, আমি তো একটা কাজ কর, এই বুড়া চাচারে অজ্ঞান করে দে, আর এর মেয়েটা রে পাগল করে আমার পিছে পিছে পাঠাই দে। হ্যাঁ, মারে আমার মাথা জানি কেমন ভালো লাগতেছে। মর মর মর, তুই মেয়েরা যা, আমি তো মেয়েরা নিয়ে যাই। কি ব্যাপার ভাই, আপনি আমার বোনের নিয়ে কই যাইতেছেন? আপনার বোনটা নিয়ে যাইতেছি। কই, আমি তো করে নিয়ে যাইতেছি না। একে পিছে পিছে আসতেছে। কি রে রায়না, তুই এই পোলার লগে কই যাইতেছ? ভাই, আমি হলাম একজন কবিরাজ। এই যে গুড় দেখতেছেন, এটা হলো জাদুর গুড়। এরা খায়া আপনি যদি ওর একটা ফু দেন, তো ভালো হয়ে যাবো। ও আবার সেন্সে ফিরাবো, সেন্সে নাই। এই রুগী তো, তাইলে ও খাইবো, আমি কেন খাবো এটা? আরে ভাই শুনেন, এটা আপনি যদি খায়া ওরে ফু দেন, তাহলে ও ভালো হয়ে যাবো, বুঝতে পারছেন না? আমি চান না ভালো হয়ে যায়, কোন জায়গায় না না ভাই, আচ্ছা খাইলে ঠিক হয়ে যাইবো তো? একদম ঠিক হয়ে যাবো। এতে এক চিমটি গুড় নেন, ঠিক আছে? এই নেন, খান আপনি। এই তো শুরু হয়েছে। এই আমার মাথা ঘুরাইতেছে কে? শালা যাওয়ার মতো বেড়া বেড়া করে, এবার আরামসে যাম, কি দেখবো না, যে দেখবো এর খালি গুড় খাওয়াই দিব। চলো।